আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি মানবিক শাখার বিষয়গুলো নিয়ে। আমি তোমাদের বুঝিয়ে দেব এসএসসিতে কোন সাবজেক্টগুলো চয়েস করলে তোমাদের জন্য সুবিধা হবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটি পিডিএফ হ্যান্ডআউট ওপেন করে রেখেছি, যেখানে তোমাদের সাবজেক্টগুলো সব তালিকা আকারে দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখে নিব এইচএসসি মানবিক শাখার আবশ্যিক বিষয়াবলীগুলো। তো এই আবশ্যিক বিষয়গুলো যথাক্রমে সায়েন্স, আর্টস এবং কমার্স এই সকল গ্রুপেরই থাকে। এই বিষয়গুলো কি কি? এই বিষয়গুলো হচ্ছে 1 বাংলা, 2 ইংরেজি এবং 3 হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এর মধ্যে বাংলায় প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে। প্রথম পত্রে তোমরা পড়বে হচ্ছে সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস এবং নাটক, এবং দ্বিতীয় পত্রে তোমরা পড়বে ব্যাকরণ। এরপরে 2 নম্বরে রয়েছে ইংরেজি। ইংরেজিতেও ঠিক তোমরা একইভাবে প্রথম পত্রে তোমরা ইংরেজির সাধারণ বিষয়গুলো সম্পর্কে জানবে এবং দ্বিতীয় পত্রে তোমরা গ্রামার সম্পর্কে পড়বে। এরপর রয়েছে 3 নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থীরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি, এটা তোমরা আগের ক্লাসেও পড়েছো। তো এইচএসসিতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি রয়েছে, কিন্তু এখানে আইসিটিতে প্রথম এবং দ্বিতীয় পত্র কোনো আলাদা পার্ট নেই, অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 ইয়ারই কিন্তু একটি বই পড়তে হবে, এখানে আলাদা আলাদা কোনো বই নেই। তো আমরা বুঝলাম যে আবশ্যিক বিষয়গুলি অর্থাৎ কম্পালসারি যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে 3টি: বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এই 3টি সাবজেক্টই কিন্তু সকল গ্রুপের স্টুডেন্টদেরকেই পড়তে হবে। এর বাইরের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে গ্রুপ ভিত্তিক বা তোমাদের বিষয় ভিত্তিক সাবজেক্টগুলো, সেগুলো আলাদা আলাদা হয়ে থাকে। তো এরপরে আমরা মানবিক শাখার গ্রুপের বিষয়গুলো দেখে নিব। শিক্ষার্থীরা, অন্যান্য গ্রুপে যেমন কমার্স এবং সায়েন্সে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো অনেক কম, সাধারণত 4টা বা 5টা হয়ে থাকে সর্বোচ্চ, কিন্তু মানবিক শাখায় বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো হচ্ছে অনেক বেশি, গ্রুপ সাবজেক্টগুলো অনেক বেশি। এখানে তোমরা 10টি থেকে 15-20টি পর্যন্ত সাবজেক্ট পেতে পারো, কিন্তু তোমাদের নিতে হবে যে কোনো 3টি। আমি এখান থেকে গ্রুপের বিষয়গুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোন কোন বিষয়গুলো নিলে তোমাদের জন্য ভালো হবে। আমাদের 1 নম্বরে রয়েছে পৌরনীতি ও সুশাসন। তো পৌরনীতি ও সুশাসন প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার তোমরা পড়বে প্রথম পত্র বই এবং সেকেন্ড ইয়ারে পড়বে দ্বিতীয় পত্র বই। পৌরনীতি ও সুশাসন আর্টসের অন্যতম জনপ্রিয় একটি সাবজেক্ট। বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু এই পৌরনীতি ও সুশাসন নিয়ে থাকে। তোমরা যদি এইচএসসিতে পৌরনীতি ও সুশাসন নিয়ে থাকো, তাহলে তোমরা যখন অনার্সে উঠবে তখন কিন্তু তোমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার খুব ভালো একটা সুযোগ পাবে। এরপর রয়েছে অর্থনীতি। অর্থনীতিকে বলা হয় অনার্সের অন্যতম গুরুত্বপূর্ণ এবং রয়্যাল একটি সাবজেক্ট। শিক্ষার্থীরা, এই মূল্যবান সাবজেক্টটি যদি তোমরা অনার্সে পড়তে চাও, তাহলে এইচএসসিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কিন্তু তার প্রিপারেশন হিসেবে এই অর্থনীতি বিষয়টিকে নিতে পারো। এইচএসসিতে অর্থনীতিরও প্রথম এবং দ্বিতীয় পত্র 2টি ভাগ রয়েছে। তোমরা প্রথম বর্ষে পড়বে প্রথম পত্র এবং দ্বিতীয় বর্ষে পড়বে দ্বিতীয় পত্র। আমি আবার বলে রাখছি, অর্থনীতি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং রয়্যাল একটি সাবজেক্ট, তোমরা কিন্তু ইচ্ছে করলে এটি নিতে পারো। এরপর রয়েছে 3 ইতিহাস। ইতিহাসও রয়েছে 2টি বই, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম বর্ষে তোমরা প্রথম পত্র পড়বে এবং দ্বিতীয় বর্ষে তোমরা দ্বিতীয় পত্র পড়বে। শিক্ষার্থীরা, ইতিহাসে তোমরা জানবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, পাশাপাশি ধর্মীয় যে ইতিহাসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা ইতিহাস বইতে জানবে। এরপর রয়েছে 4 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তোমরা যারা একটু ইসলাম শিক্ষায় ভালো, চাইলে কিন্তু তোমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারো। এখানে তোমরা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এখানেও তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রই রয়েছে। তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই প্রথম পত্রে তোমরা ইসলামের যে ইতিহাসগুলো রয়েছে প্রাক ইসলামিক আরব থেকে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত এবং তার পরবর্তীতে যে ইতিহাসগুলো রয়েছে সেই ইতিহাসগুলো তোমরা জানবে, এবং দ্বিতীয় পত্রে আবার প্রাচীন বাংলার যে ইতিহাসগুলো রয়েছে সেই থেকে শুরু করে 1971 পর্যন্ত যে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আমাদের ইতিহাসগুলো রয়েছে সেইগুলো তোমরা এখানে জানতে পারবে। তো আমরা 1 থেকে 4 পর্যন্ত সাবজেক্টগুলো দেখলাম, সেই সাবজেক্টগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের মানবিক শাখার জন্য সবথেকে জনপ্রিয় সাবজেক্টগুলো। তো এখানে তুমি ইচ্ছা করলে যে কোনো 3টি সাবজেক্ট নিতে পারবে। তো 3টি সাবজেক্ট নিলে এখানে তোমাদেরকে বুঝতে হবে যে তুমি যদি পৌরনীতি ও সুশাসন নাও সেক্ষেত্রে তুমি কিন্তু অর্থনীতি নিতে পারবে না, আবার তুমি যদি অর্থনীতি নাও সেক্ষেত্রে তুমি কিন্তু পৌরনীতি ও সুশাসন নিতে পারবে না। অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি এই দুটির মধ্যে তুমি যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবে।
এরপরে 3 নম্বরে বলা হয়েছে ইতিহাস, 4 নম্বরে বলা হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। শিক্ষার্থীরা তুমি যদি ইতিহাস নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারবে না। আবার তুমি যদি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নাও সেক্ষেত্রে তুমি ইতিহাস সাবজেক্টটি নিতে পারবে না। অর্থাৎ 3 এবং 4 এই দুটির মধ্যে থেকে তুমি যে কোনো একটি বিষয়কে বেছে নিতে পারবে। 5-এ রয়েছে ভূগোল। তুমি চাইলে ভূগোল সাবজেক্টে নিতে পারো। এখানে ভূগোলেরও প্রথম পত্র ও দ্বিতীয় পত্র রয়েছে। শিক্ষার্থীরা ভূগোল অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু কঠিন একটা সাবজেক্ট। তোমরা যারা এসএসসিতে ভূগোল পড়েছো, জিওগ্রাফি পড়েছো, তোমরা আশা করি বুঝতে পারছো যে ভূগোল সাবজেক্টটা আসলে তোমার জন্য কেমন হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে ভূগোল সাবজেক্টটা একটু কঠিন অন্যান্য সাবজেক্টের তুলনায়। পাশাপাশি যদি তোমরা ভূগোল নাও, ভূগোলে কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে, অর্থাৎ ব্যবহারিক রয়েছে। এখানে 25 মার্কের ব্যবহারিক রয়েছে এবং বাকি যে 75 মার্ক রয়েছে সেই 75 মার্ক হচ্ছে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউর উপরে পরীক্ষা হবে। তো তুমি যদি ব্যবহারিকের বাড়তি ঝামেলায় না পড়তে চাও তাহলে তুমি ভূগোল সাবজেক্টটি স্কিপ করতে পারো অথবা বাদ দিতে পারো। আবার তোমার যদি ইচ্ছে হয় যে আমি ভূগোল নেব, তোমার কাছে যদি মনে হয় এটা সহজ, তাহলে তুমি আবার একটি ভূগোলটি নিতে পারো। তবে এক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ভূগোলে কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রই কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে। এখানে কিন্তু তোমাকে 25 মার্কের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। এরপর রয়েছে 6 নম্বরে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে আর্টসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এটি তুলনামূলকভাবে অন্যান্য বিষয়ের থেকে সহজ। ইচ্ছে করলে তুমি মনোবিজ্ঞান নিতে পারো। এরপরে 7 নম্বরে রয়েছে সমাজকর্ম, 8 নম্বরে রয়েছে সমাজবিজ্ঞান। শিক্ষার্থীরা এই দুইটি সাবজেক্ট হচ্ছে জোর সাবজেক্ট, অর্থাৎ এই দুইটি সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবে। এখানে সমাজকর্ম বলা হয়েছে এবং সমাজবিজ্ঞান বলা হয়েছে। তো তুমি যদি চাও সমাজকর্ম নিতে সেক্ষেত্রে তুমি সমাজবিজ্ঞান নিতে পারবে না। আবার সমাজবিজ্ঞান নিলে তোমাকে কিন্তু সমাজকর্ম বিষয়টিকে বাদ দিতে হবে। তাহলে তুমি এখান থেকে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান যে কোনো একটি সাবজেক্ট নিতে পারবে এবং এই দুটি সাবজেক্টেরই কিন্তু দুইটি আলাদা আলাদা পার্ট আছে, যথাক্রমে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এরপরে 9 নম্বরে বলা হয়েছে যুক্তিবিদ্যা। শিক্ষার্থীরা যুক্তিবিদ্যা আর্টসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলেও এই সাবজেক্টটি কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন। অনেক কলেজ থেকে শিক্ষার্থীদেরকে জোর করে এই যুক্তিবিদ্যা সাবজেক্টটি দিয়ে দেওয়া হয়, কেননা অনেক শিক্ষার্থীরাই এই যুক্তিবিদ্যা সাবজেক্টে ভর্তি হতে চায় না। তো আমি তোমাদেরকেও পরামর্শ দেব, যদি তুমি খুব বেশি আগ্রহী না হয়ে থাকো এই সাবজেক্টটির উপরে তাহলে এই যুক্তিবিদ্যা সাবজেক্টটি তোমরা নেবে না, কেননা এই যুক্তিবিদ্যা সাবজেক্ট কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে অনেকগুলো টার্মস রয়েছে দর্শনের মতো, তো এই বিষয়গুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কঠিন। ব্যক্তিগতভাবে আমি যতদূর জানি, আমি যখন এইচএসসিতে ছিলাম তখন কিন্তু আমার একজন ফ্রেন্ড ছিল যে কিনা পরপর 2 বছর এই যুক্তিবিদ্যা সাবজেক্টতে ফেল করেছিল, কেননা এই সাবজেক্টটি ছিল অনেকটা কঠিন। বলতে গেলে যে তোমাদের মাথার উপর দিয়ে সাবজেক্টটি যাবে, এতটা কঠিন এই সাবজেক্টটি। তবে তুমি যদি চাও অনার্সে গিয়ে দর্শনের মতো সাবজেক্টে অনার্স কমপ্লিট করবে তাহলে কিন্তু তুমি যুক্তিবিদ্যা সাবজেক্টে নিতে পারো, কেননা যুক্তিবিদ্যা এবং অনার্সের দর্শন এই দুইটি সাবজেক্ট কিন্তু পরস্পর একে অন্যের পরিপূরক। তাহলে আশা করছি তোমরা যুক্তিবিদ্যা সাবজেক্ট সম্পর্কে বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থীরা আমি এইচএসসির গ্রুপ সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম, আশা করছি বুঝতে পেরেছ। তো এখানে এইচএসসিতে যে মূল গ্রুপ সাবজেক্ট রয়েছে সেগুলো 9টি সাবজেক্ট রয়েছে। এই 9টি সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো 3টি সাবজেক্ট নিতে পারবে তোমার গ্রুপ সাবজেক্ট হিসেবে। এই 3টির বাইরে কিন্তু তুমি গ্রুপ সাবজেক্ট হিসেবে আর কোনো সাবজেক্ট নিতে পারবে না। সেক্ষেত্রে আর্টসের সবথেকে জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে, তুমি চাইলে সেই সাবজেক্টগুলো বেছে নিতে পারো, কেননা এই জনপ্রিয় সাবজেক্টগুলো যদি তুমি নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি অনার্সে গেলে একটা বেশি সুবিধা পাবে। সেই সাবজেক্টগুলো কী কী? এখানে সবথেকে বেশি জনপ্রিয় সাবজেক্ট হচ্ছে 1 নম্বরে পৌরনীতি ও সুশাসন, 2 নম্বরে অর্থনীতি, 3 নম্বরে ইতিহাস, 4 নম্বরে ইসলামের ইতিহাস, 5 নম্বরে ভূগোল। এই যে 5টি সাবজেক্ট বলেছি, প্রথম 5টি, এই 5টি সাবজেক্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো আর্টসে বেশিরভাগ স্টুডেন্টরা নিয়ে থাকে। এবং এর পাশাপাশি আরও 2টি সাবজেক্ট রয়েছে, সেগুলো হচ্ছে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান। তো আমি এই 9টি সাবজেক্টের মধ্যে থেকে 7টি সাবজেক্ট তোমাদেরকে বেছে দিয়েছি। এই 7টি সাবজেক্ট হচ্ছে মানবিক শিক্ষার সব থেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সাবজেক্ট। তুমি ইচ্ছে করলে কিন্তু এই 7টি সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো 3টি সাবজেক্ট নিতে পারো। তো আমাকে যদি বলো যে এখান থেকে কোন 3টি সাবজেক্ট নিলে সব থেকে বেশি ভালো হবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথম 5টি সাবজেক্ট এখান থেকে পছন্দ করতে বলবো। এই প্রথম 5টি সাবজেক্ট হচ্ছে 1 পৌরনীতি ও সুশাসন, 2 অর্থনীতি, 3 ইতিহাস, 4 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং 5 হচ্ছে ভূগোল। তো এই 5টি সাবজেক্টের মধ্যে তুমি
যে কোনো 3টি সাবজেক্ট বেছে নিতে পারো। যেমন তুমি চাইলে পরিণত শিশু নিতে পারো, ইতিহাস নিতে পারো এবং ভূগোল নিতে পারো। তাহলে তোমার কিন্তু 3টি সাবজেক্ট হয়ে গেল। আবার তুমি চাইলে অর্থনীতি নিতে পারো, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারো, আবার ভূগোলও নিতে পারো। তাহলে তোমার কিন্তু এই 3টি সাবজেক্ট হয়ে গেল। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে এইচএসসির মানবিক শিক্ষায় গ্রুপ সাবজেক্টগুলো কিভাবে পছন্দ করতে হবে এবং কোন কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের জন্য পরীক্ষায় ভালো নম্বর করা খুবই সহজ হয়ে যাবে। আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওর কমেন্টে তোমরা সমস্যার কথা জানাও। আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ভিডিওতে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ গ্রুপ সাবজেক্টগুলো দেখে নিলাম, অর্থাৎ গ্রুপের যে বিষয়গুলো রয়েছে যেখান থেকে তোমাকে 3টি সাবজেক্ট অবশ্যই চয়েস করতে হবে সেই বিষয়গুলো দেখে নিলাম। এখন আমরা দেখব ঐচ্ছিক বিষয়গুলো বা চতুর্থ বিষয়গুলো। শিক্ষার্থীরা, ঐচ্ছিক বিষয় হচ্ছে সম্পূর্ণ তোমাদের ইচ্ছাধীন, অর্থাৎ তুমি চাইলে এই সাবজেক্টগুলো তোমার এইচএসসিতে নিতেও পারো, আবার না চাইলে নাও নিতে পারো। এক্ষেত্রে তোমাকে কেউ জোর করবে না, কোনো বাধ্যবাধকতা নেই। তো এইচএসসির ফোর্থ সাবজেক্টগুলো কী কী? এইচএসসির ফোর্থ সাবজেক্টগুলো রয়েছে কৃষি শিক্ষা, 1 নম্বরে রয়েছে কৃষি শিক্ষা। কৃষি শিক্ষায় কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় পত্রই রয়েছে। প্রথম বর্ষে তুমি প্রথম পত্র সম্পর্কে পড়বে এবং দ্বিতীয় বর্ষে তুমি দ্বিতীয় পত্র সম্পর্কে পড়বে। তো এখানে একটি বিষয় বলে রাখছি, কৃষি শিক্ষায় কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে 25 মার্কের। এখানে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে তোমাকে 25 মার্কের। 2 নম্বর রয়েছে ইসলাম ধর্ম, প্রথম পত্র দ্বিতীয় পত্র। 3 নম্বর রয়েছে আর্ট অ্যান্ড টেক্সটাইল, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। এরপর রয়েছে 4 নম্বরে গৃহ ব্যবস্থাপনা, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। 5 নম্বর রয়েছে গার্হস্থ্য বিজ্ঞান, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। 6 নম্বর রয়েছে খাদ্য ও পুষ্টি, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। 7 নম্বরে রয়েছে চারু ও কারুকলা, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। এবং 8 নম্বর রয়েছে শিশু বিকাশ, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। তাহলে আমরা দেখে নিলাম ফোর্থ সাবজেক্টগুলো, অর্থাৎ যে সাবজেক্টগুলো তুমি ইচ্ছে করলে নিতে পারো। তো বেশিরভাগ শিক্ষার্থী ফোর্থ সাবজেক্টগুলো নিয়ে থাকে না, কেননা ওই 3টি সাবজেক্ট পড়ার পরে চতুর্থ বিষয়টি আর পড়ার মতো যথেষ্ট সময় থাকে না এবং অনেকের কাছে এটি একটি প্যারা মনে হয়। তুমি যদি মনে করো যে চতুর্থ সাবজেক্ট তুমি না নিবে, সেক্ষেত্রে তুমি এটা নাও নিতে পারো, কেননা এটি তোমাদের জন্য খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। তবে তুমি যদি মনে করো যে আমি এই বিষয়গুলোর উপরও জ্ঞান অর্জন করতে চাই, সেক্ষেত্রে তুমি এই ঐচ্ছিক বিষয়গুলোর মধ্য থেকে যে কোনো একটি বিষয় চতুর্থ বিষয় অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারো। তবে তুমি যদি না নাও, সেক্ষেত্রেই আমি মনে করি সব থেকে বেশি ভালো হবে, কেননা তুমি যদি এখানে একটি সাবজেক্ট নাও তাহলে কিন্তু এটির প্রতি তোমাকে আলাদা মনোযোগ দিতে হবে, এই বিষয়টি কিন্তু তোমাদেরকে পড়ার জন্য আলাদা সময় দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে গ্রুপ বিষয়গুলো রয়েছে যেগুলো বাধ্যতামূলক, সেই বিষয়গুলো কিন্তু পড়ার ক্ষেত্রে তুমি যথেষ্ট সময় নাও পেতে পারো। আবার তুমি যদি এটি না নাও, সেক্ষেত্রে কিন্তু তুমি এই গ্রুপ সাবজেক্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ার ক্ষেত্রে যথেষ্ট বেশি সময় দিতে পারবে এবং এই গ্রুপ সাবজেক্টগুলোতে বেশি ভালো ফলাফল করতে পারবে। তো বেশিরভাগ শিক্ষার্থীরাই ঐচ্ছিক বিষয়গুলো নিয়ে থাকে না, কিন্তু তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবে তোমাদেরকে কিন্তু অনেক সময় শিক্ষকরা কলেজ থেকে জোর করে এই সাবজেক্টগুলো দিয়ে দিতে চাইবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি খুব কঠোরভাবে বলে দিবে যে না, আমি এই বিষয়গুলো দিতে চাই না। তাহলে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি।